ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষয়মামৃতাৎ। ওম গণেশায় নমঃ। আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আজ 11ই মার্চ 2026 এবং বাংলার 26শে ফাল্গুন 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। আপনাদের শুভ রং, শুভ সংখ্যা সম্পর্কে কিছু কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। আজকের নক্ষত্র জ্যৈষ্ঠা। আজকের করণ প্রথমে থাকছে বালব, পরে শুরু হচ্ছে কৌলবকরণ। আজকের যোগ হচ্ছে বজ্রযোগ। এবার জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 36 মিনিট ও 6 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 26 মিনিট ও 55 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 1টা বেজে 53 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 11টা বেজে 5 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করছে এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে বৃশ্চিক। তো বন্ধুগণ, এবার জানবো আজকের অশুভ সময় সম্পর্কে। আজকের দিনে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত থাকছে দুপুর 12টা বেজে 7 মিনিট ও 49 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 55 মিনিট ও 13 সেকেন্ডের মধ্যে। এবং আজকের দিনে শুভ সময় কোনো নির্দিষ্ট নেই, তবে আপনারা যখনই কোনো শুভ কাজ করবেন অবশ্যই ঈশ্বরের শরণাপন্ন হবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। এরপরেই আমরা জেনে নেব আজকের দিনে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে। আজ বাড়ির সবাই সতর্ক থাকুন, চুরির ভয় রয়েছে। ব্যবসার ব্যাপারেও চুরির আশঙ্কা রয়েছে, তাই সাবধান থাকবেন। আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে। অর্থের প্রয়োজন হলে আপনার পিতার কাছ থেকে সাহায্য পেতে পারেন কিংবা আপনার কোনো নিকট আত্মীয়র কাছ থেকে সাহায্য পেতে পারেন। আপনার দ্বারা যে কাজ সম্ভব না সেদিকে এগোবেন না। প্রতিকূল পরিবেশ মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। প্রতিবেশীদের সঙ্গে বেশি ঝামেলা ঝঞ্ঝাটে না যাওয়াই ভালো। সারাদিন খুব ব্যস্ততার মধ্যে কাটবে। সারাদিন প্রচুর পরিশ্রম করে বাড়ির প্রত্যেকটি কাজ করলেও আপনার বাড়ির লোক আপনাকে সম্মান দেবে না, উপরন্তু কটু কথা শোনাবে। এতে আপনার মন খারাপ থাকতে পারে। যারা চাকরির সঙ্গে যুক্ত তাদের সারাদিন খুব আলস্যে কাটতে পারে। আলস্যের কারণে কাজের কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যার্থীদের জন্য সুফল পেতে গেলে ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। আজ নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে। সকলে মিলে দূরে ভ্রমণ হতে পারে। বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে। ভালো কোনো কাজের জন্য সুনাম বাড়তে পারে। আপনার মধুর কথোপকথন সমাজে আপনাকে প্রতিষ্ঠিত করে তুলতে পারে। সম্পত্তির অধিকার নিয়ে ভাই বোনেদের মধ্যে বিবাদ হতে পারে। এই বিবাদ পুলিশি ঝামেলা অবধি যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীদের থেকে অপমান জুটতে পারে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের ভালো যোগাযোগ আসতে পারে। বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হতে পারে। এতে আপনার স্ত্রীর কাছ থেকে কিছুটা কটু কথা শুনতে হতে পারে। আজ দুপুর নাগাদ পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে, তবে অবহেলা করবেন না, সঠিক চিকিৎসা করান। আপনার উন্নতি প্রতিবেশীরা সহ্য করতে পারবে না, তাই আপনার বিরুদ্ধে নিন্দা করতে পারে। সন্ধ্যার পরে ব্যবসার ক্ষেত্রে কিছু পাওনা আদায় হতে পারে।
আয় বাড়তে পারে, সঞ্চয়ও বৃদ্ধি পাবে। কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে। মন ভালো করার জন্য কাছে কোথাও ভ্রমণ করতে পারেন। যারা উচ্চ শিক্ষার্থীরা রয়েছেন তারা ভালো সুযোগ পাবেন। শরীরে সংক্রমণ রোগের উপদ্রব বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত অ্যাসিডিটির কারণে জ্বর জ্বালায় ভুগতে পারেন। সন্তানের কারণে বাড়তি খরচ চিন্তা বৃদ্ধি ঘটাবে। দুপুরের পরে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে, তবে সন্ধ্যায় কিছুটা লাভ হতে পারে। আপনার কর্মদক্ষতার কারণে জীবিকার স্থানে শত্রু বাড়তে পারে। বাড়িতে বদনাম থেকে সবাই খুব সতর্ক থাকবেন। সকালের দিকে পুরনো ব্যবসার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে। যারা বেরোজগার জাতক জাতিকারা ছিলেন তাদের কাজের ব্যাপারে সুখবর পেতে পারেন, তাই কাজের খোঁজ চালিয়ে যাবেন। যারা নিম্ন স্তরের বিদ্যার্থীরা রয়েছেন তাদের পরীক্ষার ফল ভালো পেতে হলে একটু কঠোর পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। আজ ধার দেওয়া থেকে কিছুটা সতর্ক থাকবেন, কারণ প্রতারিত হওয়ার যোগ রয়েছে। ভুল কোনো সিদ্ধান্তে অধিক অর্থ ব্যয় হতে পারে, তাই সঠিক সিদ্ধান্ত নিন এবং গুরুজনদের পরামর্শ মেনে চলার চেষ্টা করবেন। স্ত্রীর বেহিসাবি খরচের জন্য সংসারে আর্থিক চাপ বাড়তে পারে। অকারণে কোনো আত্মীয়ের সঙ্গে ঝগড়া লাগতে পারে, এতে আপনার মনে অনেকটা কষ্ট থাকবে। সকালের দিকে দাম্পত্য কলহের কারণে মানসিক চাপ বাড়তে পারে। কোনো আধ্যাত্মিক কাজে যোগ দিতে হতে পারে। আজ কর্মক্ষেত্রে খুব সতর্কতাবশত থাকুন, কারণ কেউ আপনাকে ঠকাতে পারে। সাংসারিক সমস্যার সমাধান হতে পারে। আজ সংসারে খুব বুঝে শুনে কথা বলবেন। প্রশাসনিক দায়িত্বে ব্যাঘাত করতে পারে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 96, শুভ দিক অগ্নিকোণ, শুভ রত্ন সাদা প্রবাল, শুভ রং হলো সাদা। বন্ধুগণ, আজকের দিনটি আপনাদের ভালো কাটুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সর্বদা সতর্ক থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ বুধবারে আপনারা গণেশজিকে 21টি দূর্বা দিয়ে যদি পুজো করেন তাহলে অবশ্যই অর্থ প্রাপ্তি করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা ব্যবসা ক্ষেত্র কিংবা নিজের সফলতা ফিরে পাবেন এবং সন্তানের বুদ্ধি বাড়বে। অবশ্যই আপনারা গণেশ মন্ত্র জপ করবেন এবং গণেশের আরাধনা করবেন। ওম গাং গণেশায় নমঃ।